সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার টিভি চ্যানেল কর্তৃপক্ষকে আন্তরিক মোবারকবাদ। আমি শামসুল ইসলাম সালাফি, আমাকে নিমন্ত্রণ করার জন্য। আমরা আলোচনা করব যাকাত। আমাদের দেশে অনেকেই বেহিসাব মন মতো ইচ্ছে মতো যাকাত প্রদান করে থাকেন। জি না, মনে রাখতে হবে নামাজ, রোজা, হজ এর মতোই গুরুত্বপূর্ণ একটা ফরজ ইবাদত যাকাত। সহিহুল বুখারী 1 নম্বর খণ্ড 8 নম্বর হাদিস, ওমর ইবনুল খাত্তাব সামি'তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল বুনিয়াল ইসলামু আলা খামসিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্নী রাসূলুল্লাহ ওয়া তুকিমুস সালাত ওয়া তুজ যাকাত ওয়া তাসুমু রমাদান ওয়াল হজ। ঈমান গ্রহণ করা, আল্লাহ ও তার রাসূলের প্রতি সালাত আদায় করা, যাকাত প্রদান করা, সামর্থ্য থাকলে হজ পালন করা, রমাজানের 30টা সিয়াম পালন করা আল্লাহর পক্ষ থেকে ফরজ। এবং এই 5টি ইসলামের বুনিয়াদ, ইসলামের খুঁটি। এই 5টির একটি যাকাত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল মুমিনুন আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাইলুন, তোমরা নিজেদের যাকাত নিজেরা আদায় করো, কর্মতৎপর, অ্যাক্টিভ হও। যাকাত তুমি পৌঁছে দিয়ে আসো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকাতের 8টি খাত নির্ধারণ করেছেন। সূরা তাওবা আয়াত 8। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যাকাত দিতে বলেছেন 8 প্রকার খাতে, 8টি জায়গায়। আপনি আপনার সম্পদের যাকাত দিবেন, আপনার মন মতো দিলে হবে না। আল্লাহ যেভাবে বলেছেন, আল্লাহ রসুল যেভাবে বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ঠিক সেভাবে যাকাত দিতে হবে। যাকাতের 8টি খাত। 1 নম্বর ফকির। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে, চায়, ওই ব্যক্তি ফকির, তার কাছে তাকে যাকাত দাও। 2 নম্বর মাসাকিন, মিসকিনকে যাকাত দাও। মিসকিন যে ব্যক্তি, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উপার্জনক্ষম, সামর্থ্যবান, উপার্জিত টাকায় সংসার চলে না, ভরণ পোষণ চলে না, শিক্ষা চিকিৎসা চলে না, এই ব্যক্তি মিসকিন, তার নিকটে যাকাত পৌঁছে দিতে হবে। নাম্বার 3 আল আমিলিন আলাইহা, যাকাত আদায়কারী ব্যক্তি। যাকাত যে ব্যক্তি আদায় করে, যে ব্যক্তি যাকাত ফান্ডে চাকরি করে, যে ব্যক্তি যাকাত ঘুরে ঘুরে উঠায়, তাকে যাকাত দিবেন। 4 নম্বর আল মুআল্লাফাতিল কুলুব, এমন ব্যক্তিকে যাকাত দিবেন যে ব্যক্তিকে যাকাত দিলে তার অন্তরাত্মা পরিবর্তন হয়। এমন অমুসলিমকে যাকাত প্রদান করবেন যে ব্যক্তি অমুসলিম কিন্তু ঋণগ্রস্ত, ইসলামকে ভালোবাসে, তার মন পরিবর্তন হতে পারে, এমন ব্যক্তিকে, এমন অমুসলিমদেরকেও যাকাতের টাকা দিতে পারবেন। 5 নম্বর আল্লাহ তাআলা বলছেন ফির রিকাব, দাস মুক্তির জন্য, দাস মুক্তির জন্য যাকাত আপনি দিয়ে দিবেন। 6 নম্বর আল আমিরিন, আল্লাহ তাআলা বলছেন ঋণগ্রস্ত ব্যক্তিকে। আল গরিমিন, আল গরিমিন ঋণগ্রস্ত, সুবহানাল্লাহ। ঋণগ্রস্ত ব্যক্তি ধনী হতে পারে, দরিদ্র হতে পারে, গরিব হতে পারে, ফকির হতে পারে, পথচারী হতে পারে, নারী হতে পারে, পুরুষ হতে পারে। যারা ঋণগ্রস্ত, আল গরিমিন, তাদেরকে আপনি কি করবেন? যাকাতের টাকা পৌঁছায় দিয়ে আসবেন। 7 নম্বর ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় মুজাহিদ, মাদ্রাসা, এতিমখানা, এরকম শিক্ষা চিকিৎসা, তারপরে হসপিটাল, এই সমস্ত জায়গায় আপনি কি করবেন? যাকাতের টাকা পৌঁছে দিবেন। 8 নম্বর ইবনুস সাবিল, মুসাফির যারা, মুসাফির যারা, ঋণ, তারপরে কি বলে, অসুস্থ যারা, বন্যায় যাদের বাড়িঘর ভেঙে যায়, টাকার জন্য চিকিৎসা, বিয়ে শাদী চলে না, এই সমস্ত মানুষদেরকে আপনি যাকাত প্রদান করবেন। যাকাতের বিনিময়ে সরাসরি জান্নাত, যাকাতের বিনিময়ে সরাসরি জান্নাত। আমাদের দেশে শাড়ি, লুঙ্গি দিয়ে 200-100 টাকা দিয়ে যাকাত প্রদান করা হয়। জি না, এটা যাকাতের পদ্ধতি নয়। যাকাতের পদ্ধতির একটা বাস্তব উদাহরণ আপনাকে বলি। আপনি যদি আপনার গ্রামের একজন ব্যক্তিকে 2 লক্ষ টাকা দিয়ে একটা অটো গাড়ি, একটা গরু, তার চলার মতো মাসিক ইনকামের মতো একটা ব্যবস্থা করে দেন 2 লক্ষ 1.5 লক্ষ টাকা দিয়ে, পরের বছর এই ব্যক্তি দান করতে পারবে, তার আর যাকাতের টাকার প্রয়োজন হবে না।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিকভাবে দ্বীন ইসলাম জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।